কলেজ স্তরের 2023 সালের 2024-এর যে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি সাবজেক্টে ব্যাক আছে সেই সাজেশনটা তুলে ধরবো। তো তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও, আমি কি বলছি সেই কথাগুলি শুনে নাও। তোমরা এখানে তোমাদের প্রথম এককের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখান থেকে সবার প্রথমে তোমরা যেই টপিকটা দেখবে, যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্যের মধ্য থেকে। প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে যে চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে দুজন কবির কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে চৈতন্য জীবনী কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি তা নির্দেশ করো। এইভাবে করে চৈতন্য জীবনী থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সবার প্রথমে এই প্রশ্নটা তোমরা দেখবে। দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে চর্যাপদের মধ্যে থেকে। এ দুটি তোমাদেরকে দেখতেই হবে, চৈতন্য জীবনী এবং চর্যাপদ দুটি দেখার অবশ্যই চেষ্টা করবে তোমরা, কারণ দুটি না দেখলে রিস্ক থাকবে। তাই তোমাদেরকে বলবো দুটি তোমাদের দেখতে হবে। চর্যাপদের মধ্যে থেকে তোমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদি নিদর্শন কোনটি, সেটা হচ্ছে চর্যাপদ, শর্ট টাইপের কোশ্চেন। এর সংক্ষিপ্ত পরিচয় দাও। চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। এর সংক্ষিপ্ত পরিচয় এবং তৎকালীন সমাজ জীবনের পরিচয়। এবং প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এর সাথে সন্ধ্যা ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে চর্যাপদের সাহিত্যমূল্য ও ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করো। এই পাঠগুলি চর্যাপদ থেকে দেখতে হবে। এই পাঠগুলি দেখলে তোমাদের চর্যাপদ থেকে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা দিতে পারবে। তো এই দুটি প্রশ্ন দেখলে তোমাদের একটি অবশ্যই কমন পড়ে যাবে। তাছাড়া কারোর পক্ষে যদি সম্ভব হয় একটু টাচ করে যাবে মনে করো, তাহলে কৃত্তিবা সুজা অর্থাৎ রামায়ণের যে পার্টটা আছে সেটা তোমরা টাচ করে যেতে পারো। এই হচ্ছে তোমাদের প্রথম এককের সাজেশন। এখন বলে দিচ্ছি দ্বিতীয় একক থেকে। দ্বিতীয় এককের সিলেবাসটা তোমাদের অনেকটাই বড়। সাহিত্যের ইতিহাস যেটা তোমরা ক্লাস 12-এ পড়েছো, সবটা সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে দ্বিতীয় এককের মধ্যে। তো এখান থেকে তোমরা সবার প্রথমে যে একটি প্রশ্ন দেখবে তা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদানটা আছে সেই প্রশ্নটা তোমরা দেখবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থগুলির পরিচয় দিয়ে তার অবদানটা তোমাদের তুলে ধরতে হবে। এ হচ্ছে প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্ন তোমরা যেটা দেখবে তা হচ্ছে ফুট উইলিয়াম কলেজ। ফুট উইলিয়াম কলেজের প্রশ্নটা এভাবে আসতে পারে যে ফুট উইলিয়াম কলেজ কবে, কোথায় এবং কেন স্থাপন করা হয়? বাংলা কাব্যের বিকাশে এই কলেজের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ফুট উইলিয়াম কলেজের যে কোনো দুজন গ্রন্থাকারের কাব্যগ্রন্থের পরিচয় দাও, বা ফুট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর পরিচয় দাও। এইভাবে করেও কিন্তু তোমাদের প্রশ্নটা আসতে পারে। তো যেটা বাংলা গদ্যের বিকাশে এই কলেজের অবদান আলোচনা করো, ওই প্রশ্নের উত্তরটা দিয়েই তোমরা এগুলি দিতে পারবে। এ হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলবো তা হচ্ছে রাজা রামমোহন রায়ের অবদান। প্রশ্নটা এভাবে তোমাদের আসতে পারে যে রাজা রামমোহন রায়ের গ্রন্থগুলির পরিচয় দিয়ে তার কবি কৃতিত্ব আলোচনা করো। তাছাড়া তোমাদেরকে বলবো এই এককে তোমাদের অনেকগুলি টপিক আছে। এ তিনটি তোমাদেরকে দেখতে হবে, তবে সিরিয়াল মেনটেন করে দেখবে। কারোর পক্ষে দেখা সম্ভব না হলে প্রথম দুটি দেখবে। তাছাড়া কারোর পক্ষে যদি সম্ভব হয় তোমরা এই তিনটি দেখার পরও যদি জীবনানন্দ দাশ বা কাজী নজরুল ইসলাম সম্ভব হয়, এগুলি থেকে যে কোনো একটি টাচ করে যেতে পারো। জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, ওই তিনটি দেখার পর যদি সম্ভব হয় তবে প্রথম দিকের সিরিয়াল মেনটেন করে দেখবে। সম্ভব না হলে তোমরা দেখবে না, প্রথম তিনটি দেখার চেষ্টা করবে এই ইউনিট থেকে। ওকে, এ হচ্ছে তোমাদের দ্বিতীয় এককের সাজেশন। এখন বলে দিচ্ছি তৃতীয় একক থেকে। তোমাদের তৃতীয় একক থেকে সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগের প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে যে পূর্বরাগের সংজ্ঞা দাও। এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে, তার কৃতিত্ব আলোচনা করো। বা এভাবেও একটা পদ দিয়ে দিতে পারে যে সই কেবা শুনাইলা শ্যাম নাম। পদটির ভাব সৌন্দর্য ব্যাখ্যা করে কবির কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে, পূর্বরাগের প্রশ্নটা। তারপর তোমরা দেখবে মাথুর। মাথুরের প্রশ্নটা এভাবে আসতে পারে যে মাথুর বলতে কি বুঝো? তোমার পাঠ্যপদ অবলম্বনে মাথুর পদ্যের পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। বা মাথুর থেকে একটি পদ দিয়েও তোমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে যে এ সখী আমারই দুঃখের নাহি ওর।
এটি কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, এই জাতীয় পদ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। এভাবে করে তৃতীয় একক থেকে প্রশ্ন আসতে পারে। এই দুটি দেখলে তোমাদের কমন পড়ে যাবে। এখন বলে দিচ্ছি চতুর্থ একক থেকে। তো তোমাদের চতুর্থ একক হচ্ছে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। এখান থেকে তোমরা যে দুটি প্রশ্ন দেখবে তা হচ্ছে, এক হচ্ছে তোমরা সীতা ও সরমা চরিত্র দুটি আলোচনা করো। 5+5 করেও আসতে পারে বা সিঙ্গেলভাবে 10 মার্কসও চলে আসতে পারে। এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে। তারপর দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে চতুর্থ সর্গের কাহিনীগত উপযোগিতা আলোচনা করো। এ দুটি প্রশ্ন তোমরা ইউনিট 4 থেকে দেখে নেবে। এ দুটি প্রশ্ন দেখলে তোমাদের একটি কমন পড়ে যাবে। তো তোমাদেরকে প্রথম ইউনিট থেকে প্রথম যে দুটি বলেছি, চর্যাপদ, চৈতন্য জীবনী। দ্বিতীয় ইউনিট থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফোর্টিনাম কলেজ এবং রাজা রামমোহন রায়, এই তিনটি ভালো করে পড়বে। তৃতীয় ইউনিট থেকে পূর্বরাগ এবং মাথুর। চতুর্থ ইউনিট থেকে সীতা সরমার চরিত্র এবং চতুর্থ সর্গের কাহিনীগত উপযোগিতা। এই প্রশ্নগুলি দেখলে আশা করি তোমাদের কমন পড়ে যাবে। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেই 2 মার্কসের সাজেশন দেওয়ার জন্য কমেন্ট করো, অনেকেই কল করো বা অনেকে মেসেজ করো। তো তোমরা যারা নোটস নিয়েছো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলি দেওয়া হয়েছে সেগুলি পড়বে। 2 মার্কস শুধু নোটসই দেওয়া হয়, সাজেশন ইউটিউবে আপলোড করা হয় না। তো যারা নিয়েছো তোমরা প্রথম দিক থেকে পেয়ে গেছো, এই ব্রড কোশ্চেনগুলি পেয়েছো বা 2 মার্কসও আমি দিয়ে দিয়েছি। এগুলি পড়লে তোমাদের কমন পড়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের 2023 সাল 2024-এর ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি ব্যাকের সাজেশন। তো তোমরা এই সাজেশনটা ফলো করলে তোমাদের আশা করি সমস্ত কিছু কমন পড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।